হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর দেখে আমি ফ্রেশ হতে এসে গেছি। সকালবেলা মোটামুটি 5টার মধ্যে আমাকে উঠে পড়তে হয়। তারপরে আমার যে কাজগুলো থাকে, মানে 7 থেকে বাবাকে টিফিন রেডি করে দেওয়া, চা বানানো আর গরম জল করা মোটামুটি সব হয়ে গেছে। আর বাবা অফিস বেরিয়ে গেছে। আর এদিকে আমি না 1 কাপ হালকা কুসুম কুসুম গরম জল নিয়ে বসে পড়েছি, যেটা আমি সকাল আর রাত্রে 2 টাইমে খাই। আর এদিকে আমি লিকার চা নিয়ে বসে পড়েছি। আর লিকার চাটা না আজ থেকে শুরু করছি। আজ থেকে অনেক কিছুই নতুন নতুন শুরু করবো, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে আমি অনেক কিছু ইনক্লুড করতে চলেছি আজ থেকে আমি আমার লাইফে। জানি না কতটা কী করতে পারবো আর কতদূর টানতে পারবো। তো যাই হোক, এখানে চা খাওয়ার পরে আর এখানে এক্সারসাইজ করতে বসে পড়েছি। কিছুক্ষণ আমি এক্সারসাইজ করব। এখন থেকে ভাবছি না ওই এক্সারসাইজটা আমি সকালের দিকটা রেগুলার করব, কেননা একটু শরীরটা প্রবলেম দেখা দিচ্ছে। কখনো হয়তো পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু শরীরটা খুব কমজোর লাগে। তো যাই হোক, এই এক্সারসাইজটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব। জানি না কতটা কি পারবো। লিকার চা তো আমি কোনোদিন খাইনি। আর আমার মানে সবথেকে একটা মানে খারাপ আমার লাগে যেটা হচ্ছে আমার লিকার চা। আমি লিকার চা কোনোদিন খাই না। আমি ভাবি তো চা খাবো না চলবে, কিন্তু লিকার চা খাবো না। কিন্তু এখন আমার একটা আদত হয়ে গেছে, মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, চা ছাড়া তো চলে না। তো সেই জন্য ভাবছি সকাল টাইমটা বিশেষ করে লিকার চাটাই খাবো, দুধ চা খাবো না। তো যাই হোক, এক্সারসাইজ করার পর এখানে কিছুটা ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম। ব্রেকফাস্ট বলবো না, মানে একটু খেতে পাচ্ছিল, তো ওই জন্য একটুখানি ফল কেটে নিয়ে বসেছিলাম। আর এখন আমি বেরিয়ে পড়েছি বাবুকে নিয়ে স্কুলে। এখন বাজে 8টা। ওকেও কিছুটা ফল দিয়ে দিয়েছিলাম আর আমি কিছুটা খেয়েছিলাম। স্কুলে এখন এই কারণেই সকাল সকাল যাচ্ছি। ওর স্কুল তো আর 8টা থেকে না, ওর স্কুল হচ্ছে 12টা, 12:30 থেকে। তো এই কারণেই যাচ্ছি যে স্কুল থেকে তাকে ডিস্ট্রিক্ট লেভেলে স্পোর্টসে সিলেক্ট করেছে, যেটা হচ্ছে লংরি আর রিলেতে। তো এখন আমি স্কুলে এসে গেছি। আর ওকে স্কুলে ছেড়ে দেওয়ার পর আমি চলে যাব ঘরে চলে যাওয়ার পর আমি একটুখানি নাস্তা করবো, কেননা খুব খিদে পাচ্ছে। ব্রেকফাস্টটা সকালবেলা ওই একটুখানি লেবু আর একটু অ্যাপেল খেয়েছিলাম। আর এখন জোরে খিদে পাচ্ছে, ওকে ছেড়ে দিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে একটুখানি টিফিন করব। তো ঘরে এসে গেছি। আর ঘরে এসে যাওয়ার পর রুটি করলাম, 4টে রুটি। ওর জন্য 2টো রাখবো আর আমি 2টো খাবো। আর এই 2টো রুটি চা দিয়ে খাবো। আর খুব জোর খিদে পাচ্ছিলো, যদি এরকম পেট ভরে না খাই তো আমি আর কোনো কাজই করতে পারবো না। আমার না খিদে পেলে না খুব ছাতিতে যন্ত্রণা করে, মানে হার্টের ওখানটা খুব ব্যথা করে। তো ভয় লাগে। তো সেই জন্য বললাম যে না, আমি 4টে রুটি করি, তার জন্য 2টো রেখে দিই, আমি 2টো খাই। তো যাই হোক, চা নাস্তা করার পর কাজ করার পর আমি এসে গেছি বাবুর স্কুলের। বাবুকে নিয়ে ঘরে চলে যাব। তো ঘরে এসে গেছি। ঘরে আসার পর বাবুকে ফ্রেশ হয়ে করিয়ে দিয়েছিলাম, চান পান করে দিয়েছিলাম। আমি করে দিইনি, অ্যাকচুয়ালি ওই করে নিয়েছিল। আর ওকে বললাম যে বাবু তুই পুজোটা করে নি, ততক্ষণ আমি রান্নাটার দিকে যতটা ইনকমপ্লিট হচ্ছে করে ফেলি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, চিকেন আর ভাতই করেছি। তো সেই চিকেনটা একটুখানি বাকি ছিল, তো সেটা আমি কমপ্লিট করে নিলাম। আর এবার আমরা খেতে বসবো। আমরা বলবো না, মানে ওকে খেতে দেবো, আমি আর আদার্স কাজগুলো করে নেবো। তো বাবুকে বললাম যে বাবু একটা কাজ কর, তোর তো পুজো হয়ে গেছে, তুই একটা কাজ কর, তুই ইউনিফর্মটা পরে নিয়ে তুই একটুখানি পড়তে বস, ততক্ষণ আমি এক্সট্রা যে কাজগুলো আছে করে ফেলি, তারপর আমি তোকে খেতে দিচ্ছি। তো যাই হোক, ওদিকে পড়ছে পড়ুক, আমি ততক্ষণ এদিকে আমার কাজগুলো করে নিই। আর ভাত তরকারিটা খুব গরম আছে, সেই জন্য তাকে বললাম যে তুই কিছুক্ষণ পর আধা ঘন্টা, তারপর আমি খেতে দিচ্ছি। তো সব কাজ করে ফেলার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখন বাবুকে নিয়ে এসে গেছি স্কুলেতে। ওকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে আমি ডাইরেক্ট যাবো আমার পার্লারে। তো ওকে স্কুলে ছেড়ে দিয়েছি আর আমি এখন পার্লারে চলে এসেছি। পার্লারে এসে দেখলাম যে একটা হেয়ার কাট এসেছে। মানে আমি গেলাম, তার 5-10 মিনিটের মধ্যে হেয়ার কাটটা এলো। তো হেয়ার কাটটা করলাম, খুব পাতলা চুলটা ছিল। তো আমি ওনাকে সাজেস্ট করলাম আপনি স্টেপ কাট করুন, ভালো লাগবে। তো উনিও বললেন যে এমন কোনো কাট করে দিন যেটা দেখতে একটুখানি ভালো লাগবে আর একটু বাউন্সি লাগবে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।